একমাত্র অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল ইসলামের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল সে একাত্মবাদ আল্লাহর ঘোষণা করা, তার অপরাধ ছিল গোটা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, তার অন্য কোন অপরাধ ছিল না। তিনি ইচ্ছে করলেই আরামের জিন্দেগি বেছে নিতে পারতেন, ইচ্ছে করলেই তিনি যে কোনো দেশে আরামের জীবন যাপন করার সুযোগ পেতেন, কিন্তু করেন নাই। কোরআনের দাওয়াত দেওয়া, নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটাকে তিনি ভালো করে মেনে নিয়েছিলেন। কোরআনকে মেনে নিয়েছিলেন, কোরআনকে লালন করেছেন, পালন করেছেন, কোরআনকে ধারণ করেছেন। তাকে যে ভালোবাসেন, শুধু তার সুরকে ভালোবাসেন, তার সুরের জন্য ভালোবাসেন, তার কথায় আসর ছিল, কারণ তিনি আমল করতেন, যে কথা বলতেন সেই কাজ তিনি করতেন। যদি নাই করতেন তাহলে তো পালিয়ে যেতে পারতেন, ঠিক কিনা? যদি ৭১ সালে লুট করবে ধরেন, তাহলে তার ট্যাক্স ফাইলের অবস্থা কেন এরকম দুর্বল থাকবে? সাক্ষীরা বললেন যে, একজন বললেন তিনি ওই যে বাজার করে যে টুকরি নেয় না মাথার উপরে, সেই টুকরি ভর্তি করে, মানে পারেরহাট বাজারে ডাকাতি হলো। কর্নেল এজাজ স্বর্ণের বাজার ছিল, তো স্বর্ণ ডাকাতি হলো। তো সাইদিকে দেখা গেল টুকরির মধ্যে কাঁসার প্লেট, গ্লাস, মগ, জগ এগুলো নিয়ে উনি চলে গেলেন। কতখানি বোকা হইলে মানুষ স্বর্ণ থেকে কাঁসা নিয়ে যায়, পিতল নিয়ে যায়, চিন্তা করেন। হইতে পারে? সেই মানুষটাকে আপনারা বানাই দিলেন রাজাকার। আল্লামা সাইদি কোরআনের কথা বলতেন, কোরআনের প্রতিটি শব্দের ব্যাখ্যা আপনাদের কাছে বলতেন। একটা সময় ছিল কিচ্ছা কাহিনী হইতো, সেই কিচ্ছা কাহিনীকে তিনি কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, যে কারণে মানুষ আল্লামা সাইদিকে ভালোবাসে। আল্লামা সাইদি সম্পর্কে বলা অনেক লম্বা কথা। তার জীবনটা একদম সাজানো গোছানো একটা সুন্নতি জীবন। যত রাতেই ফিরুক বাসায়, তাহাজ্জুদ বাদ যায় নাই। যেখানেই গেছেন, বাসায় বলে কথা না, যেখানেই গেছেন তাহাজ্জুদ বাদ দেন নাই। খামোখা মানুষের মনের মধ্যে এত ভালোবাসা পয়দা হয়নি, কারণ আল্লাহ তাকে ভালোবাসছেন, আল্লাহ তাকে পছন্দ করছেন। এই কারণেই মানুষের মনের মধ্যে তার ভালোবাসা পয়দা হয়েছে। তারা মানবতা বিরোধী কথা বলে। ঢাকা শহরে তো আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে দেয়নি। আপনারা চেয়েছিলেন না যে তার একটা জানাজা হোক, তার একটা জানাজা হোক, একটা জানাজা দিতে পারেন নাই। এত ভয়, মারা যাওয়ার পরেও ভয়। 2 মাস টানা 2 মাস তার কবরস্থানকে পুলিশ পাহারা দিছে, 13 জন করে পুলিশ, 8 ঘন্টা 8 ঘন্টা করে রোস্টার ডিউটি দিছে, যে কখন না জানি কবর থেকে উঠে আসে। কি ভয়! আল্লাহ, আল্লাহু আকবার। মানুষ যেন, এই যে মানুষগুলা চিন্তা করেন যে হাসপাতালের মধ্যে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কত শত রোগী হাসপাতালের ভিতরে আছে, পিজি হাসপাতাল, বারেম হাসপাতাল, কত হাজার, কোন রোগীর দিকে তাদের খেয়াল নাই। এটারই তো মানবতা বিরোধী বলা হয়, এটি মানবতা বিরোধী অপরাধ। তার একটা ঢাকা শহরে জানাজা দিতে দিলেন না। জানাজার পর, দাফন হওয়ার পর যেন মানুষ ভিড় করতে না পারে, মানুষ যেন দোয়া করতে না যেতে পারে, এই কারণে সারা বাংলাদেশে বাস ট্রাক বন্ধ করে দিল, জানাজায় যেন পিরোজপুরে হাজির না হয়।
লাগাই দিল যাতে করে তার কবরকে জিয়ারত করতে যেন না যেতে পারে। বন্ধ করতে পারছেন? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। যারা কোরআনের পক্ষে থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মানুষও ভালোবাসে। কোরআনের বিপক্ষে যে যায় তার অবস্থা কি হয়? ছোট্ট দুইটা উদাহরণ দেব। তার অবস্থা কি হয়? ছোট্ট দুইটা উদাহরণ। বাংলাদেশে হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, লোকে বলে দরবেশ। চিনেন? দরবেশের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, আমি আর বললাম না। তার কি সম্মান বাড়ছে না মর্যাদা বাড়ছে? কমছে। যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন তার নাম কি? আপনারা বিশেষণ লাগাই দিলেন, আমি আর নাম নিলাম না। তার কি ইজ্জত বাড়ছে নাকি কমছে? তাকে ধরে নিয়ে গেছে কিভাবে বলেন? কিভাবে? তিনি দিচ্ছেন ফাঁসির রায়। ফাঁসির রশি অনেক দামি, কিন্তু জানেন এটা? ফাঁসির রশি কিন্তু অনেক দামি, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমি শুনছি, কত টাকা দিয়ে কিনতে হয় জানি না, মানে মোম দিয়ে পালিশ টালিশ করে, এরকম একটা বিষয় আছে। অনেক দাম সেই ফাঁসির রশি। কিন্তু আপনারা যে নামটা বললেন, যিনি ফাঁসির রায় লিখছেন, তাকে তো গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে গলায় বেঁধে টেনে হিসে নিয়ে গেছে। সম্মানিত হলেন, অনেক সম্মান বেড়ে গেছে। আমরা দুনিয়াতে কি সফল হতে চাই? সম্মানিত হতে চাই? যদি দুনিয়াতে সম্মানিত হতে চাই, সফল হতে চাই, তাহলে কোরআনকে ধরুন। কোরআন, একমাত্র কোরআন যে পারে আমাকে সঠিক পথ দেখাতে, যে পারে আমাকে সম্মানিত করতে, সফল করতে। সফল মানুষই সম্মানিত হয়। সফল করতে, দুনিয়াতে সফল হবেন। আর এই ছোট্ট জীবনটা 2 সেকেন্ড পরে চলে যাবে, শেষ। যাব কোথায়? পরকালে। সেই পরকালে সফল হবেন কিভাবে? এই কোরআন দিয়ে। যদি কোরআনটা আমি ধারণ করতে পারি, কোরআন ধারণ করতে পারলেই এই জীবনের সফলতা, কোরআন ধারণ করতে না পারলে এই জীবনের ব্যর্থতা। আমি লম্বা করে আল্লামা সাঈদীর ঘটনা বললাম কিছু। এটা বলার কারণ হলো যে একজন সফল মানুষের দৃষ্টান্ত দিলাম। তিনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। তাকে দুনিয়ার মানুষ বলে কোরআনের পাখি, আখিরাতে আল্লাহ তাআলা তাকে সবুজ পাখি হিসাবে কবুল করে নেবেন। আমিন। আমি, আপনি, আমরা আজকে যে অবস্থায় আছি, যদি নিজেকে থেকে আমরাও সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। কোরআনের পথে চলার তৌফিক দান করুন। কোরআনকে পড়ার, কোরআনকে বোঝার, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আর এই বিজয়টাই মূল বিজয় নয়। আজকে আমাদের যে বিজয়, আজকে যে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এক সময় এরকম এত মানুষের সামনে কথা বলার সুযোগ ছিল না। এই যে সুযোগ এসেছে, এই সুযোগকে যদি ধরতে চাই, এই সুযোগকে যদি আমরা আরো দীর্ঘস্থায়ী করতে চাই, সামনের বিজয়ের দিকে যেতে হবে, কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে। সে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যাওয়ার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলেই আমরা শান্তি পাবো। আজকে যেমন শান্তি পাচ্ছি, আগামীতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।